আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স ছোট চিংড়ি মাছের ঝাঁকা। এটা তৈরি করব আমার মতো করে। দেখুন, পরিমাণ মতো তেল দিলাম, আমি তেলটা একটু বেশি দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেই। চিংড়ি মাছের ঝাঁকার জন্য এই সেজে দেশি চিংড়িটা লাগবে। অবশ্যই এইরকম চিংড়িটা রান্না করলে ঝাঁকাটা ভালো লাগবে। আর সাথে দিব আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এই কটা জিনিস লাগবে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। আমি এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে দেখবেন ভিউয়ার্স। এই ব্লগের পাশাপাশি বিভিন্ন ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। টক, মিষ্টি, ঝাল সব রকম আইটেমই আমার রেসিপিতে পাবেন। একটু চ্যানেলটার মধ্যে ঘুরে আসবেন, ভালো লাগতে পারে, তাই না ভিউয়ার? দেখতে দেখতে ভালোবাসা কখন হয়ে যাবে আপনারাই বলতে পারবেন না। আমার রান্নাগুলো আমি সহজভাবে দেখাই। আপনাদের কিছু দেখতে মন চাইলে আপনাকে কমেন্ট করে জানাবেন, আর কিভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা অনেক ভালো লাগে, দেশি চিংড়ি মাছ, ছোট চিংড়ি দিয়ে এরকম চিংড়ি ঝাঁকাটা অনেক ভালো লাগে, তাই আমি রান্না করছি। এখন আমি ভালো মতো করে পেঁয়াজটাকে একটু নরম করে নিব ভিউয়ার্স। পেঁয়াজটাকে নরম করে নিলাম। এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলু দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিব। হালকা মরিচের গুঁড়ো দিব, মরিচের গুঁড়োটা অল্প করে দিব। অল্প করে হলুদের গুঁড়ো দিব, আর অল্প করে ধনে গুঁড়ো দিব। দিয়ে আমি ভালো মতো করে একটু পানি দিব। এখন পানি দিয়ে 1 থেকে 2 মিনিট এখন আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব ভিউয়ার্স। আমি ভালো মতো করে চুলার আঁচ কমিয়ে 3 থেকে 4 মিনিট এই আলুর সাথে পেঁয়াজ মশলা লাল করে নিলাম, আর কি ভেজে নিলাম। সাথে সাথে আলুটাও 80% সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এইভাবে করে করলে নাহলে যদি চিংড়িটা দিয়ে দিতাম চিংড়িটা শক্ত হয়ে যেত। তাই আলুটা আমি ভালো মতো করে মশলার সাথে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। দেখুন, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এরকম এই সাইজের চিংড়িটা নিলে ভালো হবে। ভালো মতো করে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে নাড়াচাড়া দিচ্ছি, আর সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিব ভিউয়ার্স। অনেক ইয়াম্মি খাবার, রান্না না করলে বুঝবেন না, রান্নাটা করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এটা দেওয়ার পরে আবারও 1 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট ভেজে নিব ভিউয়ার্স। আমি 2 থেকে 3 মিনিট চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া দিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পরে। এখন টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে সব জিনিস দিলে ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো অল্প করে একটু পানি দিব, যেহেতু আলু সিদ্ধ হয়ে গিয়েছে, চিংড়ি মাছটাও আমার হয়ে গিয়েছে, ভাজা ভাজা করেছি। এখন আমি একটু পানি দিলাম। পানিটা দিয়ে এভাবে করে সব কিছু মিক্স করলাম। তারপরে ভিউয়ার্স 3-4 মিনিটের জন্য ঢাকা দিব। তারপরে ভিউয়ার্স 3-4 মিনিট পরে আমি আসি। ভিউয়ার্স 3 থেকে 4 মিনিট পরে আমি চলে আসলাম আমার চিংড়ি মাছের ঝাঁকাটা দেখার জন্য। দেখুন, এরকম হয়েছে মানে হয়ে গিয়েছে। এখন আমি ইচ্ছা মতো এই যে আলুগুলো ভেঙে ভেঙে দিব। মাছও এভাবে করে করব। এটা খেতে দারুণ লাগবে। গরম ভাতের সাথে এই তরকারিটা অসম্ভব মজা লাগবে। আপনারা এইভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন
কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টটা অবশ্যই করবেন। চুলার আঁচ কমিয়ে দিলাম, কমিয়ে এখন আমি ধনেপাতা কুচি দিলাম। তারপরে ভিউয়ার্স চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো ছোট চিংড়ি মাছের ঝাঁকা। ভিউয়ার্স ছটপট করে তৈরি করে রেডি করে ফেললাম। দেখুন অনেক ইয়াম্মি হয়েছে দেখতে, খেতে তার চেয়ে বেশি দারুণ। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের ঝাঁকা। অবশ্যই আপনারা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.